তোমাতেই আসক্ত। পর্ব ৬। তানিশা সুলতানা। অশ্লীল জিনিসের সকলেরই নজর বেশি। একবার ভুল করে তাকালে দ্বিতীয়বার ইচ্ছে করেই চোখ দুটো সেদিকে চলে যায়। এটা আদ্রিতার ক্ষেত্রে নাকি সকলের ক্ষেত্রেই জানা নেই তার। শুধু জানে এই মুহূর্তে দৃষ্টি সরাতে মন চাচ্ছে না। মন বলছে দেখতে থাকো দেখতে থাকো। এমন দৃশ্য সচরাচর সামনে পড়বে না আগে। আর মস্তিষ্ক বলছে ছিহ আদ্রিতা। তোর না বয়ফ্রেন্ড আছে? তুই না অন্য একজনকে ভালোবাসিস? তাহলে পরপুরুষের পানে নজর দিচ্ছিস কি করে? লজ্জা নেই তোর? আবরার তাসনিম নিজ কক্ষে ড্রেস চেঞ্জ করছে। শার্ট দীর্ঘক্ষণ আগেই খুলে ছুঁড়ে মেরেছে কোথাও একটা, আশেপাশে দৃষ্টি ফিরিয়ে শার্টের হদিস পায়নি আদ্রি। আর জিন্সখানাও এইমাত্র খুলে ফেলল। এখন তার পরনে ছোট্ট প্যান্ট। ধবধবে ফর্সা শরীর। কোথাও লোমের ছিটেফোঁটাও দেখা যাচ্ছে না। বড় বড় চুলগুলো কপালে এসে পড়েছে। গোলাপি অধরে ভীমরুল কামড়েছে, মনে হয় লাল লাল দেখাচ্ছে এবং একটু ফোলা ফোলা। ঠোঁট মেলে হাসতে সে জানে না। চাপদাড়িতে কণ্ঠ নালীর উঁচু জিনিসটা ঢেকে ফেলেছে। বুকের দুই পাশে দুটো কয়লা। তারপর তার একটু নিচে নাভিকুণ্ডল। ওয়ান টাইম একখানা ব্যান্ডেজ লাগানো পেটের বা পাশে। গোটা গায়ে এবং পিঠে অনেক অনেক ছোট ছোট ক্ষত। যেন 1971 সালের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিল। তখন বুলেটের আঘাত কিংবা ছড়ি লাঠির ইর পড়েছিল সর্ব অঙ্গে। আদ্রিতা ফ্যাল ফ্যাল নয়নে খানিকক্ষণ তাকিয়েই থাকে, অনেকক্ষণ। অতঃপর বিড়বিড় করে বলে, একটা মানুষকে আদর করে হাতি ডাকি, তাই বলে তাকে হাতির মতোই দেখতে হতে হবে? এটার কোনো মানে হয়? নির্লজ্জ আদ্রিতা নিজ দৃষ্টি টেনে হিঁচড়ে সরিয়ে নেয় আবরারের পান হতে। মাথাখানা বের করে আনে দরজার হাতল থেকে। সোজা হয়ে দাঁড়িয়ে শরীরে জড়িয়ে রাখা ওড়নাখানা মাথায় পেঁচিয়ে ভদ্রশব্দ মেয়ে হয়ে নেয়। অতঃপর মনে পড়ে অ্যানির কথা। তখন তো অ্যানিকে নামিয়ে দিয়েছিল। দুষ্টুটা আবার কক্ষে ঢুকে পড়ল না তো? চিন্তিত আদ্রিতা পুনরায় অ্যানির খোঁজে কক্ষে উকি দিতে উদ্ধত হয়। তখনই নজর পড়ে ফ্লোরে। লুচু আদ্রিতার লুচু বিড়াল আরাম করে শুয়ে আবরারকে চেঞ্জ করতে দেখছে। হতাশ আদ্রিতা দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলে, না নিজে মানুষ হতে পারলাম আর না তোকে মানুষ করতে পারলাম। আমার মতো চরিত্রের গুণ কোথা থেকে পেলি রে সোনা? অ্যানির পা টেনে তাকে সরিয়ে দিতে চায়। বিরক্ত হয় বিড়ালটি। বিরক্ত হয় বিড়ালটি। কেমন করে তাকায় আদ্রিতার পানে। হাত পা নাড়িয়ে ছোটাছুটি করে বোঝায় উইসে দেখবে গু। আদ্রিতা বোধহয় বুঝল না, তাই কোলে নিতে যায়। চালাক অ্যানি মালিকের হাতে খামচি কেটে ঢুকে পড়ে কক্ষে। আদ্রিতা ভেংচি কাটে। বিড়বিড় করে বলে, কি তোকে সহ আমাকে একদিন নির্লজ্জ বেহায়া তকমা লাগিয়ে অন্য দেশ সুইজারল্যান্ড থেকে জুতো পেটা করে তাড়াবে আতিয়ার হাতির বাচ্চা ছেলে আবরার হাতি ওরফে গোলামের পুত দেখে নিস তুই গু। আদ্রিতা বেমালুম ভুলেই বসেছিল সে আসলে কেন এসেছিল এই কক্ষের পানে। চলে যাওয়ার জন্য পা বাড়াতেই মনে পড়ে। তারপর মনে পড়ে অ্যানিকে রেখে চলে গেলে বাঘ মামা বিড়াল মেরে দিবে। শুকনো ধোপ গিলে আদ্রি এবং পরপরই দরজায় টোকা দিয়ে বলে, আসসালামু আলাইকুম বড় ভাইয়া। ভালো আছেন? আমি একটুখানি আপনার কক্ষে ঢুকতে চাচ্ছি। অনুমতি পেলে ঢুকব। কৃপা করিয়া ঢুকিবার অনুমতি প্রেস করুন বাঘ মামা থুক্কু জাহাপনা। ভেতর থেকে গম্ভীর স্বরে জবাব আসে। এতক্ষণ উকি ঝুঁকি মারার সময় পারমিশন নিয়েছিলে? চুরি করতে গিয়ে চোর ধরা পড়লে যেমন পরিস্থিতি হয় আদ্রিতার অবস্থাও তেমন হয়েছে। উজ্জ্বল মুখখানা পাংশুটে হয়ে গিয়েছে। লোকটা তো এই দিকে তাকায়ওনি। তাহলে কি করে বুঝল? বার কয়েক শুকনো ঢোক গিলে একবার ভাবে এক দৌড়ে চলে যাবে। পরপরই মনে মনে নিজেকে নির্দোষ প্রমাণ করার শখ জাগে।
অজ্ঞতা ইনোসেন্ট ফেস করে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে কক্ষের ভেতর। কপালে ভাঁজ ফেলে আখিপল্লব ছোট ছোট করে নিরপরাধের সুরে জবাব দেয়। আমি তো এসেছিলাম আপনার হাত দেখতে, আপনার ফুলো ফুলো বডি দেখতে নয়। আর উকি দিয়ে হাতই দেখছিলাম, অন্য কিছু নয়। আমার চোখ খুবই ভালো। আপনি যে নেংটু প্যান্ট পরেছিলেন সেটা একদমই দেখেনি। আদ্রিতার ভাষণ শুনতে শুনতে কাবাডের পানে এগোয় আবরার। শান্ত ভঙ্গিমায় কাবাড খুলে কালো রঙের টি-শার্ট বের করে এবং পরপরই গায়ে জড়িয়ে নেয়। বিরক্ত হয় আদ্রিতা। আর একটু থাকত খালি গায়ে। ফুলো ফুলো মার্সেল ভাজ ভাজ বুক দেখতে দারুণ লাগে তার। শাহরুখ খানের বডি দেখে কতবার ক্রাশ খেয়েছে। এবং শক্ত না নরম ছুঁয়ে দেখার স্বাদ পোষণ করে হৃদয়ে। অ্যানি আবরারের পেছন পেছন ঘুরছে। সে যেদিকে যাচ্ছে সেও সেই দিকে যাচ্ছে। মনে মনে তারও ইচ্ছে জেগেছে আবরারের কোলে ওঠার, ছুঁয়ে দেওয়ার। নিজের লালন পালন করা বাচ্চাটির মনোভাব বুঝতে 2 সেকেন্ডও সময় লাগে না আদ্রিতার। সে বাঁকা হেসে আওড়ায়। ওরে হ হ আমার অ্যানি, একটু লজ্জা শরম বাঁচিয়ে রাখস না। মায়ের মতো হোস না গে। নিজের কথা শেষ করে সামনে তাকাতেই দেখতে পায় তার ঠিক নাক বরাবর আবরার দাঁড়িয়ে আছে বুকে হাত গুজে। আদ্রিতা মাথা উঁচু করে এক পলক তাকায় আবরারের পানে। পরপরই কেবলা হাসি দিয়ে বলে, এখন তাহলে যাই ভাইয়া? অনেক রাত হলো, ঘুমব। ডিস্টেন্স মেইনটেইন করে চলবে আমার থেকে। ফারদার আমার সামনে আসবে না। তোমাকে আমার পছন্দ। আবরারকে কথা শেষ করতে না দিয়ে আদ্রিতা বলে ওঠে, আপনাকেও আমার পছন্দ না। আপনার সামনে আসার ইচ্ছেও নেই। জাস্ট মানবতার খাতিরে এসেছিলাম। এরপর থেকে আর যেখানে সেখানে মানবতা দেখাতে আসব না। যতসব আজাইরা ঢং। মুখ বাঁকিয়ে মুহূর্তেই প্রস্থান করে আদ্রিতা। অ্যানি কি বুঝল কে জানে, সেও সুরসুর করে মালিকের পেছনে চলে যায়। আবরারের ঠোঁটের কোণে এক চিলতে হাসির দেখা মেলল বোধহয় এবং পরপরই সেটা মিলিয়ে যায়। আতিয়া বেগম ছেলের সাথে ভালোমতো 2 দণ্ড কথা বলতে পারেনি এখন পর্যন্ত। পারেনি বলতে আবরার তাকে সময় দিচ্ছে না। এই তো সকালে ঘুম থেকে উঠে ছেলের জন্য কফি করে এনেছিল। কিন্তু কক্ষে প্রবেশ করে দেখে ছেলে নেই। গোটা বাড়িতে কোথাও নেই। মানে সে চলে গিয়েছে। হতাশ আতিয়া মন খারাপ করে কিচেনে ঢোকে রান্না করতে। অহনা এবং তার বাচ্চা সোফায় বসে আছে। মা মেয়ের এক অসাধারণ দৃশ্য দেখা যাচ্ছে। অসুস্থ মা ঠিক করে বসতে পারছে না, তবুও বাচ্চাকে কোলে নিয়ে হাসি মুখে এটা ওটা বলছে। আর অবুঝ শিশু হাসছে। আদ্রিতা খানিকক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখে। তার জীবনে অনেক না পাওয়া রয়েছে। মন খারাপের অনেকগুলো কারণ আছে। কিন্তু কখনোই তার মন খারাপ হয় না। কখনো কান্না পায় না। 13 বছর বয়সে মা মারা গিয়েছে। মাকে কবরে শুইয়ে রেখে আসার 3 ঘণ্টা বাদেই বাবার দ্বিতীয় বিয়ে কথা শোনে আদ্রিতা। জানতে পারে তার বাবা সিঙ্গাপুরে আরেকটা বিয়ে করেছে। হয়তো সেই খবর জানতে পেরেই মা পরলোক গমন করেছে। না হলে ভালো মানুষ কখনো হঠাৎ করে মারা যেতে পারে? মা হারা আদ্রিতার দায়িত্ব নেওয়ার মতো কেউ ছিল না। তাই সেদিন আদ্রিতার দাদা জোর করে তার দায়িত্ব তুলে দিয়েছিল আতিয়া বেগমের কাঁধে। কিসের একটা পেপারে সাইন করিয়ে সারা জীবনের জন্য আতিয়া বেগম এর সাথে বেঁধে দেওয়া হয়েছিল আদ্রিতাকে। বলা বাহুল্য আতিয়া বেগম কখনোই দায়িত্ব হেলাফেলা করেনি। মায়ের মতো আগলে রেখেছে তাকে। চাওয়া পাওয়া সবটা পূরণ করেছে এবং এখনও করছে। প্রতি মাসে বাবা নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা পাঠায় আদ্রিতার অ্যাকাউন্টে। কিন্তু আতিয়া বেগম সেই টাকা খরচ করতে দেয় না। আদ্রিতা একটা ব্যাপার ভেবে দেখে। তার মা সব দায়িত্ব পালন করলেও তাকে বিয়ে দিচ্ছে না। কেন? এই তো 21 বছর হয়ে গিয়েছে তার। কয়েকদিন পরে 22 হবে। বুড়ি হয়ে যাচ্ছে অথচ মা বিয়ের কথা ভাবছে না।
আদ্রিতা কপালে ভাঁজ ফেলে এগিয়ে যায়। অহনার পাশে বসে চিল্লায় বলে ওঠে, মা তুমি আমার বিয়ে দিচ্ছ না কেন? আমার যে বিয়ের বয়স হয়ে গিয়েছে ভুলে গেছ? তখনই আবরার আর সিয়াম বাড়িতে ঢুকল এবং তারা সম্পূর্ণ কথা শুনেছে আদ্রিতার। চলবে।